আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি বইয়ের অপিনিয়ন ম্যাটার্সের 15তম পর্ব নিয়ে হাজির হয়েছি। আর 14টি পর্বগত হয়েছে। যারা সেগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো দেখে আসতে পারো। 1.3.3 এখান থেকে আমরা আজকে শিখব। তো চলো শুরু করা যাক। Read the following text. Read the following text. নিচের পাঠগুলো পড়ো। Then discuss in pairs or groups to identify the facts and opinions in the text. তারপর পাঠে ঘটনা এবং মতামত চিহ্নিত করতে জোড়ায় বা দলে আলোচনা করো। Afterwards, তারপর write down the strategies. কৌশলগুলো লেখো। You used to distinguish. তুমি পার্থক্য করতে ব্যবহার করেছ। Between facts and opinions. তথ্য এবং মতামতের মধ্যে। Afterwards, write down the strategies you used to distinguish between facts and opinions. তারপর তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য করতে তুমি যে কৌশলগুলো ব্যবহার করেছ তা লেখো। Finally, express how the writer's opinions influence your thoughts and opinions about the topics. অবশেষে বিষয়টি সম্পর্কে কিভাবে লেখকের মতামত তোমার চিন্তা ও মতামতকে প্রভাবিত করেছে তা প্রকাশ করো। টেক্সট 1. দ্য 1954 অথবা দ্য 1954 নোবেল প্রাইজ ইন লিটারেচার ওয়াজ অ্যাওয়ার্ডেড। 1954 সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত বা পুরস্কৃত করা হয়েছিল টু দ্য আমেরিকান অথর আর্নেস্ট হেমিংওয়ে 1899 to 1961। আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ে 1899 থেকে 1961 সাল। ফর হিজ মাস্টারি অফ দ্য আর্ট অফ ন্যারেটিভ। আখ্যান বা বর্ণনামূলক শিল্পে তার নৈপুণ্যতার জন্য। ডেমনস্ট্রেটেড ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিতে প্রদর্শিত হয়। অ্যান্ড ফর দ্য ইনফ্লুয়েন্স দ্যাট হি হ্যাজ এক্সার্টেড অন কন্টেম্পোরারি স্টাইল। এবং সমসাময়িক রচনা শৈলীতে তিনি যে প্রভাব ফেলেছেন তার জন্য। The 1954 Nobel Prize in Literature was awarded to the American author Ernest Hemingway for his mastery of the art of narrative, demonstrated in The Old Man and the Sea, and for the influence that he has exerted on contemporary style. আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়েকে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিতে সৃজনশীল লেখায় দক্ষতা প্রদর্শনের জন্য এবং সমসাময়িক লেখার ধরনে তিনি যে প্রভাব ফেলেছেন তার জন্য তাকে 1954 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আনউইলিং টু ট্রাভেল টু স্টকহোম। স্টকহোমে ভ্রমণ করতে অনিচ্ছুক। আফটার টু নিয়ারলি ফেটাল প্লেন ক্র্যাশেস। দুটি প্রায় মারাত্মক বিমান দুর্ঘটনার পর। হেমিংওয়ে আস্কড জন সি ক্যাবট, দ্য ইউনাইটেড স্টেটস অ্যাম্বাসেডর টু সুইডেন অ্যাট দ্য টাইম। হেমিংওয়ে সুইডেনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সি ক্যাবটকে টু রিড হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তার পুরস্কার গ্রহণের বক্তব্য পড়তে অনুরোধ করেছিলেন। আনউইলিং টু ট্রাভেল টু স্টকহোম আফটার টু নিয়ারলি ফ্যাটাল প্লেন ক্র্যাশেস, হেমিংওয়ে আস্কড জন সি ক্যাবট, দ্য ইউনাইটেড স্টেটস অ্যাম্বাসেডর টু সুইডেন অ্যাট দ্য টাইম, টু রিড হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ। দুটি প্রায় মারাত্মক বিমান দুর্ঘটনার পর স্টকহোমে ভ্রমণ করতে অনিচ্ছুক হেমিংওয়ে সুইডেনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সি ক্যাবটকে তার পুরস্কার গ্রহণের বক্তব্য পড়তে অনুরোধ করেছিলেন।
দিস অ্যাকসেপ্টেন্স স্পিচ ইজ কনসিডার্ড। এই পুরস্কার গ্রহণের বক্তব্যটি বিবেচিত হয় ওয়ান অফ দ্য বেস্ট এভার, সর্বকালের সেরাদের মধ্যে একটি হিসেবে। দিস ইজ হোয়াট হি রোট, তিনি যা লিখেছেন তা হলো। দিস অ্যাকসেপ্টেন্স স্পিচ ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য বেস্ট এভার, দিস ইজ হোয়াট হি রোট। এই পুরস্কার গ্রহণের বক্তব্যটি সর্বকালের সেরাদের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়, তিনি যা লিখেছেন তা হলো। Having no facility for speech making and no command of oratory nor any domination of rhetoric, I wish to thank the administrators of the generosity of Alfred Nobel for his prize. বক্তৃতা দেওয়ার জন্য কোনো দক্ষতা নেই এবং অতিরঞ্জিতমূলক ভাষায় কিংবা বক্তৃতা অলঙ্কৃত করে বলার কোনো আধিপত্য নেই। আমি এই পুরস্কারের জন্য আলফ্রেড নোবেলের উদারতার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। নো রাইটার হু নোস দ্য গ্রেট রাইটার্স হু ডিড নট রিসিভ দ্য প্রাইজ ক্যান অ্যাকসেপ্ট ইট আদার দেন উইথ হিউমিলিটি। যে লেখক এমন লেখকদের চেনেন যারা মহান হয়েও পুরস্কার পাননি, সে লেখক বিনম্র না হয়ে এমন পুরস্কার গ্রহণ করতে পারেন না। দেয়ার ইজ নো নিড টু লিস্ট দিজ রাইটার্স, এই লেখকদের তালিকা করার দরকার নেই। এভরিওয়ান হেয়ার, এখানে প্রত্যেকে, মে মেক হিজ ওন লিস্ট, তার নিজস্ব তালিকা তৈরি করতে পারে, অ্যাকর্ডিং টু হিজ নলেজ অ্যান্ড হিজ কনসিয়েন্স, তার জ্ঞান এবং তার বিবেক অনুযায়ী। এভরিওয়ান হেয়ার মে মেক হিজ ওন লিস্ট অ্যাকর্ডিং টু হিজ নলেজ অ্যান্ড হিজ কনসিয়েন্স, এখানে প্রত্যেকে তার জ্ঞান এবং তার বিবেক অনুযায়ী তার নিজস্ব তালিকা তৈরি করতে পারে। ইট উড বি ইম্পসিবল ফর মি, এটা আমার পক্ষে অসম্ভব, টু আস্ক দ্য অ্যাম্বাসেডর অফ মাই কান্ট্রি টু রিড এ স্পিচ, আমার দেশের রাষ্ট্রদূতকে এমন একটি ভাষণ পড়তে বলা। ইন হুইচ এ রাইটার সেইড অল অফ দ্য থিংস হুইচ আর ইন হিজ হার্ট, যেখানে একজন লেখক তার হৃদয়ের সমস্ত কথা বলেছেন। ইট উড বি ইম্পসিবল ফর মি টু আস্ক দ্য অ্যাম্বাসেডর অফ মাই কান্ট্রি টু রিড এ স্পিচ ইন হুইচ এ রাইটার সেইড অল অফ দ্য থিংস হুইচ আর ইন হিজ হার্ট, আমার দেশের রাষ্ট্রদূতকে এমন একটি ভাষণ পড়তে বলা আমার পক্ষে অসম্ভব হবে যেখানে একজন লেখক তার হৃদয়ের সমস্ত কথা বলেছেন। থিংস মে নট বি ইমিডিয়েটলি ডিসার্নেবল ইন হোয়াট এ ম্যান রাইটস, একজন মানুষ যা লেখেন তাতে জিনিসগুলো তৎক্ষণাৎ বোঝা নাও যেতে পারে। অ্যান্ড ইন দিস সামটাইমস হি ইজ ফরচুনেট, এবং এতে কখনো কখনো তিনি ভাগ্যবান হন। বাট ইভেনচুয়ালি দে আর কোয়াইট ক্লিয়ার, কিন্তু অবশেষে সেগুলো বেশ স্পষ্ট হয়। অ্যান্ড বাই দিস, এবং এইগুলোর দ্বারা, অ্যান্ড দ্য ডিগ্রি অফ আলকেমি দ্যাট হি পসেসেস, তার যে জাদুকরী শক্তি আছে তার দ্বারা, হি উইল এন্ডিওর অর বি ফরগটেন, সে টিকে থাকবে বা সে বিস্মৃত হয়ে যাবে। থিংস মে নট বি ইমিডিয়েটলি ডিসার্নেবল ইন হোয়াট এ ম্যান রাইটস, অ্যান্ড ইন দিস সামটাইমস হি ইজ ফরচুনেট, বাট ইভেনচুয়ালি দে আর কোয়াইট ক্লিয়ার, অ্যান্ড বাই দিস and the degree of alchemy that he possesses, he will endure or be forgotten. একজন মানুষ যা লেখেন তাতে জিনিসগুলো তৎক্ষণাৎ বোঝা নাও যেতে পারে এবং এতে কখনো কখনো তিনি ভাগ্যবান হন, কিন্তু অবশেষে সেগুলো বেশ স্পষ্ট হয়, এবং এইগুলোর দ্বারা তার যে জাদুকরী শক্তি আছে তার দ্বারা সে টিকে থাকবে বা সে বিস্মৃত হয়ে যাবে। রাইটিং অ্যাট ইটস বেস্ট ইজ এ লনলি লাইফ। রাইটিং অ্যাট ইটস বেস্ট ইজ এ লনলি লাইফ, লেখালেখি যথাসম্ভব নিঃসঙ্গ জীবন। অর্গানাইজেশনস ফর রাইটার্স, লেখকদের সংগঠনগুলো। প্যালিয়েট দ্য রাইটার্স লনলিনেস, লেখকদের একাকিত্বকে দূর করে। বাট আই ডাউট ইফ দে ইমপ্রুভ হিজ রাইটিং, কিন্তু তারা লেখার উন্নতি করতে পারে কি না, এ ব্যাপারে আমি সন্দেহ পোষণ করি।
Writing at its best is a lonely life. Organizations for writers palliate the writer's loneliness, and I doubt if they improve his writing. লেখালেখি যথাসম্ভব নিঃসঙ্গ জীবন। লেখকের সংগঠনগুলো লেখকের একাকিত্বকে দূর করে, কিন্তু তারা লেখার উন্নতি করতে পারে কিনা এই ব্যাপারে আমি সন্দেহ পোষণ করি। হি গ্রোজ ইন পাবলিক স্টেচার, তিনি জনসাধারণের মর্যাদায় বেড়ে ওঠেন। অ্যাজ হি শেয়ার্স হিজ লনলিনেস, যখন তিনি তার একাকিত্ব মোচন করেন। অ্যান্ড অফেন হিজ ওয়ার্ক ডিটেরিওরেট, এবং প্রায়ই এর ফলে তার কাজের অবনতি ঘটে। হি গ্রোজ ইন পাবলিক স্টেচার অ্যাজ হি শেয়ার্স হিজ লনলিনেস অ্যান্ড অফেন হিজ ওয়ার্ক ডিটেরিওরেট, যখন তিনি তার একাকিত্ব মোচন করেন তখন তিনি জনসাধারণের মর্যাদা বেড়ে ওঠেন এবং প্রায়শই এর ফলে তার কাজের অবনতি ঘটে। ফর হি ডাজ হিজ ওয়ার্ক অ্যালন, কারণ তিনি একাই তার কাজ করেন। অ্যান্ড ইফ হি ইজ এ গুড এনাফ রাইটার, এবং যদি তিনি যথেষ্ট ভালো লেখক হন, হি মাস্ট ফেস এটার্নিটি অর দ্য লেক অফ ইট ইচ ডেজ, তবে তাকে প্রতিদিন অনন্তকাল বা এর অনুপস্থিতির মুখোমুখি হতে হবে। ফর হি ডাজ হিজ ওয়ার্ক অ্যালন, অ্যান্ড ইফ হি ইজ এ গুড এনাফ রাইটার, হি মাস্ট ফেস এটার্নিটি অর দ্য লেক অফ ইট ইচ ডেজ, কারণ তিনি একাই তার কাজ করেন, এবং যদি তিনি যথেষ্ট ভালো লেখক হন, তবে তাকে প্রতিদিন অনন্তকাল বা এর অনুপস্থিতির মুখোমুখি হতে হবে। ফর এ ট্রু রাইটার, একজন সত্যিকারের লেখকের জন্য, ইচ বুক শুড বি এ নিউ বিগিনিং, প্রতিটি বই একটি নতুন সূচনা হওয়া উচিত। হোয়ার হি ট্রাইস এগেইন ফর সামথিং, যেখানে তিনি পুনরায় এমন কিছুর জন্য চেষ্টা করেন। দ্যাট ইজ বিয়ন্ড অ্যাটেনমেন্ট, যা তার অর্জন করা হয়নি। ফর এ ট্রু রাইটার, ইচ বুক শুড বি এ নিউ বিগিনিং, হোয়ার হি ট্রাইস এগেইন ফর সামথিং দ্যাট ইজ বিয়ন্ড অ্যাটেনমেন্ট, একজন সত্যিকারের লেখকের জন্য প্রতিটি বই একটি নতুন সূচনা হওয়া উচিত, যেখানে তিনি পুনরায় এমন কিছুর জন্য চেষ্টা করেন যা তার অর্জন করা হয়নি। হি শুড অলওয়েজ ট্রাই ফর সামথিং, তাকে সর্বদা এমন কিছু করার চেষ্টা করা উচিত। দ্যাট হ্যাজ নেভার বিন ডান, যা কখনো করা হয়নি। অর দ্যাট আদার্স হ্যাভ ট্রাইড অ্যান্ড ফেইল্ড, বা অন্যরা চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে। হি শুড অলওয়েজ ট্রাই ফর সামথিং দ্যাট হ্যাজ নেভার বিন ডান অর দ্যাট আদার্স হ্যাভ ট্রাইড অ্যান্ড ফেইল্ড, তাকে সর্বদা এমন কিছু করার চেষ্টা করা উচিত যা কখনো করা হয়নি বা অন্যরা চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে। দেন সামটাইমস উইথ গ্রেট লাক হি উইল সাকসিড, তারপর কখনো কখনো সৌভাগ্যক্রমে তিনি সফল হতেও পারেন। হাউ সিম্পল দ্য রাইটিং অফ লিটারেচার উড বি, সাহিত্যের লেখা কতটা সহজ হতো। ইফ ইট ওয়ার অনলি নেসেসারি টু রাইট ইন অ্যানাদার ওয়ে হোয়াট হ্যাজ বিন ওয়েল রিটেন, যদি ভালোভাবে লেখা হয়েছে এমন কিছু অন্যভাবে লেখার প্রয়োজন হতো। হাউ সিম্পল দ্য রাইটিং অফ লিটারেচার উড বি ইফ ইট ওয়ার অনলি নেসেসারি টু রাইট ইন অ্যানাদার ওয়ে হোয়াট হ্যাজ বিন ওয়েল রিটেন, সাহিত্যের লেখা কতটা সহজ হতো যদি ভালোভাবে লেখা হয়েছে এমন কিছু অন্যভাবে লেখার প্রয়োজন হতো। It is because we have had such great writers in the past that, কারণ অতীতে আমাদের এত বড় লেখক ছিলেন যে, a writer is driven far out past where he can go out to, একজন লেখককে অনেক দূরে নিয়ে যাওয়া হয় যেখানে যেতে পারা তার সাধ্যের বাইরে। where no one can help him, যেখানে কেউ তাকে সাহায্য করতে পারে না। It is because we have had such great writers in the past that a writer is driven far out past where he can go
আউট টু হোয়ার নো ওয়ান ক্যান হেল্প হিম। কারণ অতীতে আমাদের এত বড় লেখক ছিলেন যে একজন লেখককে অনেক দূরে নিয়ে যাওয়া হয়, যেখানে যেতে পারা তার সাধ্যের বাইরে, যেখানে কেউ তাকে সাহায্য করতে পারে না। আই হ্যাভ স্পোকেন টু লং ফর এ রাইটার। আমি একজন লেখকের জন্য অনেক বেশি কথা বলেছি। এ রাইটার শুড রাইট হোয়াট হি হ্যাজ টু সে অ্যান্ড নট স্পিক ইট। একজন লেখককে যা বলার তা লিখতে হবে, কথা না বলে। এগেইন আই থ্যাংক ইউ। আবার আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।